সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কবরে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কবরে বলা মকতে ফুটিল নবী নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলছিলাম সামনে আসার জন্য, সবাইকে সামনে আসতে হবে। মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে মৌচাকে মৌমাছি যেভাবে বসে এইভাবে বসতে হবে সবাইকে। কারণ আপনারা যখন এইদিকে এসে বসবেন পিছনের জায়গা খালি হলে পিছন দিয়ে এসে মানুষ বসবে। সবাই দয়া করে সামনের দিকে এসে ফ্রি হয়ে বসে, তবে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে করে সামনের দিকে এসে বসুন। এটা জান্নাতের বাগানের সৌন্দর্য মাশাআল্লাহ। এই তো সবাই আসেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও বলে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমি নবী নবী। এখনো 100% আসে না, ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হইতেছেন আপনারা, এটা কি উচিত হইল? আরো জোরে বলেন। প্রেম এমন এক জিনিস পৃথিবীর কোন দেয়াল প্রেমের কাছে টিকে থাকতে পারে না। আর হিংসা এমন একটা নোংরা জিনিস, এই দেয়াল এত কঠোর পৃথিবীর কোন যন্ত্র সেটাকে ভাঙতে পারে না। প্রেম অমূল্য সম্পদ, সবাইকে প্রেম করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহকে আল্লাহর হাবিবকে আল্লাহকে আল্লাহর হাবিবের সাথে প্রেম করছে না? আরে আরো জোরে বলেন না, প্রেম করেছে কিনা? ওমা কথা বলেন না, কিল্লে প্রেম করছে কিনা? তো প্রেম করলে আমরা কি প্রেম করতে চাই না? প্রেম ছাড়া কি উপায় আছে? প্রেম ছাড়া উপায় নেই। সবাই বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কারণ এগুলা জিকির।
এগুলা কি? জিকির ইজ দা হার্ট মেডিসিন, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়ে করা যায়। ওই যে প্রথমে ফার্স্ট টাইমে দুটি মানুষের পরিচয় দিয়েছিল, আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য অনেক উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মদিনা ওয়ালার মাওলার জিকির। আরো জোরে বুঝতে হবে। এখন জিকির করার কোনো কন্ডিশন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমার নবী বলেছেন যখন তোমরা জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ। এখন আমাদের তো সে খেয়াল নেই, আমাদের খেয়াল হচ্ছে ইহুদি নাসারাদের মানে সংস্কৃতি নিয়ে আমরা কিভাবে চর্চা করব, তাই না? প্যান্ট বলেন, শার্ট বলেন, লুঙ্গি বলেন, যাই বলেন, নারী বলেন, পুরুষ বলেন, পথ চলা বলেন, প্রত্যেকটা ইহুদি স্টাইলে চলে। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনি কোনটা বেস্ট, এটা নাকি ওইটা? এটা এটা। এখানে এসেছেন গুনাহ নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে। আসেন সামনে এসে বসেন, আসেন সামনে আসেন, সবাই সামনে আসেন, সামনে এসে বসেন, সুন্দর করে সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, আমি ছিলাম কোথায়, কালেমাই কোথায়? একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল, দিক কয়টা? দুইটা। আমার আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গা ডিজাইনেবল করেছেন দুইটা দিয়ে, তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। আর মজা আছে আমার আল্লাহকে, আমার আল্লাহ আমার রাসূলকে কত মর্যাদা দিয়েছেন, আপনার আমার প্রাণের নবীকে কতটুকু মর্যাদা দিয়েছেন। বন্ধু আমি আপনাদেরকে আরো মজার খবর তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে চারটা হরফ লাগে, কয়টা? আলিফ লাম লাম। হ্যাঁ কয়টা? কথা বলেন। চারটা হরফ লাগে, একটা হরফের উপরেও কোনো কি নাই। কথা বলে না কেন? নকতা আছে, একটা হরফের উপরে নকতা নাই। হরফ লাগছে কয়টা? চারটা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে চারটা, মিম হা মিম দাল। এই চারটার উপরে নিচেও কোনো নকতা নাই। চারে চারে মিলে কত হলো? আরো জোরে বলেন, চারে চারে মিলে কত হলো? চারে চারে মিলে হলো আট। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহকে প্রশ্ন করেন মাবুদ তুমি জাহান্নাম কেন তুমি সাতটা বানিয়েছো, কেন তুমি জান্নাত আটটা বানাইলা? আমার আল্লাহ চাইয়া দেখে আমার আল্লাহ বলে ওই গভীর ভাবে প্রেমের নজরে তাকায়া দেখো, আমি আল্লাহর নাম লিখতে হরফ লাগে চারটা, আমার মদিনা ওয়ালার নাম লিখতে হরফ চারটা লাগে, চারে চারে মিলে হলো আট। এই জন্য আমি তোমাদের জন্য বরাদ্দ দিলাম আটটা জান্নাত। তোমরা যে যেইভাবে পারো, যার যোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে আটটার মধ্যে যে কোনো জান্নাত তোমরা দখল করে নাও। কিন্তু আমার নবীজি বলেছে উম্মত যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। খবর মজার কিনা? খবর মজা লাগে না? আরে মেয়ে বোর্ড নিউজ তো অত্যন্ত সুইটেবল মেসেজ, ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদা কেন বললাম? ওই যে আমার দেশে অনেক মানুষ এখন আছে তারা বলে নবীজি তো আমাদের মতই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে কি বলেছেন? ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আরে সাহাবায়ে কেরাম মতো বলার সাহস পায় নাই যে আপনার মতো আমি আছি। আর আপনি আমি কে? সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন। কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন। এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা হলো সরকারে মদিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত কি বলেছেন? সুবসে আওলা ওয়ালা মারা নবী, সুবসে বালা
सबसे औला वो वाला सबसे बाला वो वाला अपने मौला को प्यारा हमारा नबी अपनी ये दोनों आलम का दुल्हा ये सबसे औला वाला ये सबसे बाला वाला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से सोलो रसूलों से आला भी सबसे औला वाला भी सबसे बाला वाला মারহাবা বন্না এই মিয়া আমরা শুধু সুন্নিরা নবীদের শান গাই না মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত গিয়েছিলেন আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো মস্তলে কন্যা সুবহানাল্লাহ আর জোরে তা আমার কথা নয় আল্লাহ হযরত আরো বলেছে বলবো खालिक कुल ने बिकुम मालिक कुल बना दिया दोनों जहां है अपके को बजाए इख्तियार में मरहबा আমার আল্লাহ কুল কায়নাতের মালিক মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীজির হাতের মধ্যেই দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ নবীর মর্যাদা আছে না নাই আরে আলা হযরত বেশি বুঝতো সাহাবায়ে কেরাম বেশি বুঝতো না এই যুগের পণ্ডিতরা বেশি বুঝে সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বন্ধু আমার নবীর মর্যাদা খুঁজতে গিয়ে গভীর তলদেশে যখন আমি হাঁটতে শুরু করলাম আমি যতই গভীরে ঢুকতে থাকলাম তত বেশি আমার নবীর মর্যাদা এবং প্রেম আমি দুটোই খুঁজে পাইতে লাগলাম এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু ও বন্ধু আমি আপনাদেরকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে কয়টা কথা বলেন না 12টা হরফ লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে কয়টা হরফ 12 12 মিলে কত হলো এবার আপনি দিনের দিকে তাকিয়ে দেখেন 24 ঘন্টায় একটা দিন কয় ঘন্টায় 24 ঘন্টায় বন্ধু একটা দিন কেন গো 24 ঘন্টায় একটা দিন হলো 23 ঘন্টায় হলো না 25 ঘন্টায় হলো না কেন 24 ঘন্টায় একটা দিন এসে গেল এখানে কারণ হলো লা ইলাহা এবং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের মধ্যে হরফ 24টা এইজন্য আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছে এখানে আমার প্রাণের নবীর মর্যাদা আছে না নাই আরে জোরে বলেন মজা লাগে কি লাগে না লাগে আলহামদুলিল্লাহ বলে তাহলে নবীজির মর্যাদা আছে না নাই এবার আপনারা আমার দিকে তাকান এই যে লাইটিং এই যে ক্যামেরা এই যে মাইক আমাকে দাওয়াত দিয়েছেন এই মোবাইলের মাধ্যমে কিসের মাধ্যমে সাজ্জাদ ভাই আমার কাছে ফোন দিয়েছে এটার মাধ্যমে মোবাইলের মাধ্যমে এই যে আধুনিক ছোঁয়া আধুনিক প্রযুক্তি আসলো কোত্থেকে বিজ্ঞান থেকে কোত্থেকে বিজ্ঞান থেকে বিজ্ঞান আসলো কোত্থেকে কোরআন থেকে আমি আচ্ছা দিব সুবিধা নাই কি আমার দিকে তাকান বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি এসেছে ঠিক কিনা বলেন ঘরের হাতের মুঠোই হলো গোটা পৃথিবী এই যে বিজ্ঞান থেকে আধুনিকতা আসলো এই আধুনিকতা আসতে কোত্থেকে কোরআন থেকে বিজ্ঞান থেকে আধুনিকতা এই কোরআনটা কে এনে দিল আপনাকে আমাকে কোরআনটা কে এনে দিল আপনার আমার প্রাণের রাসূল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি একটু গভীরে আপনাদেরকে নিয়ে যাই বন্ধু আপনাদেরকে একটুখানি যদি গভীরে নিয়ে না যাই
আপনারা বুঝবেন না, ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই আমি আপনাদেরকে বন্ধু। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউটন স্টার। এই একটা তারকার একটা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জুড়ে জুড়ে আল্লাহু আকবার। একটু বুঝেন আমার নবীর মর্যাদা আমি আপনাদেরকে বোঝাই, আমার নবীজির শান আমি আপনাদেরকে বোঝাই, আমার নবীর পাওয়ার আমি আপনাদেরকে বোঝাই বন্ধু। ঈদ মিলাদুন নবী আসার কারণে আমার নবীর দুনিয়ায় নূরানি সুবাস, আমার নবীজির বিলাদত মোবারক আসার কারণে আমাদের বাংলাদেশে অনেক নামধারী আলেম ওলামারা আমাদেরকে বেদাত বলে বকা দেয় এবং মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট দলিল আছে এবং সাহাবায়ে কেরাম নবীরা পর্যন্ত নবীর মিলাদের খবর এই দুনিয়ায় দিয়ে গেছে। বন্ধু আমার আপনার নবীটা আপনার আমার কাছে অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, সর্বোচ্চ মর্যাদার অধিকারী বন্ধু, যার সমকক্ষে কেউ নেই, যার সাথে কাউকে তুলনা করা যায় না আপনার আমার নবীজি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? কথা বলেন, বের করতে পারবেন? পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমার, পৃথিবীর কোন গবেষক কখনোই বের করতে পারবে না। বলো হুজুর কেন ওই পর্যন্ত যেতে পারবে না? ওই পাওয়ারটা পুরোপুরি আমার মাওলার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমার দিকে আসেন। এই আকাশের মধ্যে, আকাশ যে ওজন ধারণ করেছে, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নেই। আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নিতে রাজি নয়। জমিনকে দিতে চাইলেন, জমিনও কোরআন নিতে রাজি নয়। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় নিয়ামতের খবর হলো, আপনার আমার নবীর কাছে কোরআন এসেছে। এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য হলো কোরআন আসার আগে শানে নজুল তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। আওয়াজ করে তোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কত আপনারা বুঝতে পেরেছেন নি? এই জন্য আমি প্রায় সময় বলি, আমার ওয়াজ শোনেন অনলাইনে, এমন কেউ আছেন নি এখানে? আমার আলোচনা শোনেন ইউটিউবে, অনলাইনে আছেন কেউ? কয়জন আছেন হাত তোলেন তো। বেশি নাই, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা বেশি মজা হয় না, বুঝছেন নি? আমি প্রায় সময় দেখবেন অনলাইনে একটা ভাইরাল গজল আছে, যেখানে যাই মুসল্লিদের একটা আবদার থাকে, হুজুর এই গজলটা গাইবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। ঠিক না বলে? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যোগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যোগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাব তুমি ঘুরছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কিনা? আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার।
কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। যারা মদিনাওয়ালাকে চিনতে পারবা, মদিনাওয়ালাকে মর্যাদা দিতে পারবা, তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাত। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তোমাকে নতুন বোনের মতো আপ্যায়ন করে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা মদিনার নবীকে তোমরা চিনতে পারবে না, মদিনাওয়ালার দেখানো পথে তোমরা চলতে পারবে না, মদিনাওয়ালাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবে না, তোমাদের কবরটা এমন হয়ে যাবে, কবরে রাখতে দেরি তোমাদের কবরটা এমন হয়ে যাবে, ডান বাম চার পাশ থেকে মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, কারণ মদিনাওয়ালাকে তুমি চিনতে পারোনি। চিনতে বা তোমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কিন্তু বাঁচতে পারবে না, মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর কোন মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দেখতে, আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। তাহলে নবী চিনার দরকার আছে না? কেন জানেন? মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক লোক একে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আল্লাহর সাথে রাসূল আছেন। নবীজির মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কি যায় না? তারপরেও কি আমরা নবীজিকে আমাদের মতো বলবো? কথা বলেন, বলেন ঈমান থাকবে? নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা যেই কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা, এটা কুফরি। কথা বলেন না কেন? কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা যাবে না, কথা বলে ছোট করে কথা বলা যাবে না। তাহলে দুনিয়া বলেন, আখিরাত বলেন, প্রত্যেকটা কাল হাসরের ময়দানেও একমাত্র আপনার আমার নবীর সুপারিশই কাজে লাগবে। সেই পাওয়ার আমার আল্লাহ আমার নবী তো মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আকাশ এত ওজন ধারণ করে কিন্তু কোরআন নিতে পারলো না, জমিন এত ওজন ধারণ করতে পারে, জমিনে কোরআনটা নিল না, কোরআনটা আনলো আপনার আমার নবীজি। আপনার আমার নবীর কাছে কোরআন আসার পরে আমরা এই দুনিয়ায় আধুনিকতার ছোঁয়া পেয়েছি, যেটা অনেক দূর হেঁটে গিয়ে করতে হতো, এটা ঘরেই বসে করতে পারতেছি। এখানেও আমার নবীর স্পষ্ট মর্যাদা খুঁজে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে আমার আল্লাহ কত বড় মর্যাদাবান বানিয়েছি। আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে তাকান, যারা আমাদের নবীকে আমাদের মতো করে মনে করে, আমি তাদেরকে বলতে চাই, বন্ধু তোমরা আমার মদিনাওয়ালাকে নিয়ে তোমরা একটু অবজারভেশন করো, একটু গবেষণা করো, একটু রিসার্চ করো। রিসার্চ করা ছাড়া নবীজিকে নিয়ে কমেন্ট করে উচিত নয়। বন্ধুরি আমার, নবী যখন পৃথিবীতে আসলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাওয়ালা পৃথিবীতে আসার পরে সুফিয়া বললেন, আমেরার দূর থেকে পৃথিবীতে কে এসেছে একটু দেখার জন্য যাই। দৌড়ে ছুটে চললেন, অপ্রতিরোধ্য গতিতে ছুটে চললেন মা আমেরার নিভৃত জীর্ণ কুটিরের দিকে। ছুটতে যখন লাগলো, নবীজির কাছে যাওয়ার আগে বন্ধু কুদরতি নূরের চাদর আল্লাহর পক্ষ থেকে এসে আমার নবীজির এই শ্রেষ্ঠ মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইজ্জত আছে না নাই? মর্যাদা আছে না নাই? আপনি বলেন, এই পৃথিবীর বুকে যখন আপনি আমি আসি, আপনি আমি আসার পরে ডাক্তার বলেন, দাইমা বলেন, যেই কেউ বলেন, বন্ধু কত রকম করে শরীরের মধ্যে নাপাকি থাকে, নাভি কাটে, কত কিছু করে, কত মানুষ কত কিছু করে, কিন্তু আমার নবীর ক্ষেত্র পুরো ভিন্ন। পৃথিবীর মানুষগুলো আছে মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আমার মদিনাওয়ালা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আসে নাই। পৃথিবীর সন্তান আসার পরে ওয়া ওয়া করে কান্দে, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আসার পরে রব্বি হাবলি উম্মতি করে কেঁদেছেন। আর আমার আল্লাহকে একটা ডাক
দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আবার হাওলা করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জুলুস ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। সুলাইমান আলী আল কাদরি সাহেব, ওমা গোমদন্ডির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগতো না? পশ্চিম গমন্ডির পক্ষ থেকে দেবতারেমি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তো কিছু লোক ছাড়া। আমি ওনাকে এই কথাটা বলার মানে হলো আপনাদেরকে একটু হাসানো, একটু ফিলিংস দেওয়া, কিন্তু হাসতে পারলেন না। মন কই? মন মন একটু আগে না মনের ওয়াজ করলাম, মন কই? কি আমি একটু আগে বলছি, আলেম ওলামারা শুনতেছেন, আমার পাশে আসেন, এটা অনলাইনে যাবে, অসংখ্য মিডিয়াতে রেকর্ড হচ্ছে। সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প, যত গোমরা মুখে থাকবেন তত বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে, যত একলা পথে চলবেন তত বেশি বিপদের সম্মুখীন হবেন, গণমানুষের ভিড়ে মানুষের সাথে সামাজিকভাবে যত ওঠা বসা চলাফেরা সুন্দর করে করবেন, জীবনও সুস্থ হবে এবং ধন্য হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। আমি যেই গজলগুলো গাইবো পুরো গজলগুলো অনলাইনে আছে, এখানে লম্বা গজল গাওয়া যাবে না, একটু একটু আপনাদেরকে মজা দেওয়ার জন্য শোনাচ্ছি, অনলাইন থেকে পুরো শুনতে পারবেন। যতগুলো গজল গাইবো সবগুলো অনলাইনে আছে, পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে, আমরা যারা পুরুষ, আমাদেরকে হত্যা করিয়েছে হয়তো খলিফা নয়তো ডাক্তার, কথা বলেন না কেন? কিন্তু পৃথিবীর কোন আলেম উলামা বলতে পারবে না, সুন্নি বলেন কওমি বলেন যেই ঘরানার আলেমই হোক না কেন, কেউ বলতে পারবে না আমার নবী পৃথিবীতে আসার পরে আমার নবীকে হত্যা করিয়েছে। আমার নবীজি হত্যা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। আপনি বলেন এটা আমার নবীর মর্যাদা কিনা বলেন? শুধু এখানেই ক্ষান্ত নই, এখন আমরা পাহাড়ের চূড়ায় যদি নামাজ পড়ি নামাজ হয়, ক্ষেতের আইলে যদি নামাজ পড়ি নামাজ হয়, অনেক রিকশা ড্রাইভার অটো ড্রাইভারকে দেখা যায় গাড়িটা রাস্তার পাশে রেখে গামছা বিছিয়ে তিনি আল্লাহর কুদরতি কদমে নরমাল একটা জায়গায় সেজদা দেয়। বলে হুজুর যেখানেই সেজদা দেয় সেখানেই নামাজ হয়ে যায়, কেন গো কেন গো? এটা আমার নবী আসার আগে সিস্টেম ছিল না। আমার নবীজির এই পবিত্র কদম মোবারক দুইটা যখন এই পৃথিবীর জমিনে লেগে গেল, আমার আল্লাহ আমার প্রাণের নবীজির এই দুইটা কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানিয়ে দিয়েছে। যদি কোনো জায়গায় নাপাক যদি না থাকে বন্ধু, তুমি যেখানে নামাজ পড়বে সেখানেই তোমার নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। শুধু এটা হয়েছে আমার মদিনাওয়ালার কদমের ছোঁয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন ও বন্ধু আরমান হুসাইনি সাহেব, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আপনাদেরকে আওয়াজ দিয়েছেন জান্নাত থেকে চারজন পবিত্র নারী। ও বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘরে, আমার আগে আপনার আলোচক যিনি ছিলেন তিনি বলেছেন কিনা, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি বলেছেন আপনারা বলেন আপনাদের আত্মীয় স্বজন অথবা কোন পীর ফকির মুহাদ্দিস বন্ধু ফকির এই পৃথিবীর বুকে এসেছে, কারো জন্মলগ্ন পৃথিবীর মধ্যে কবর ছেড়ে কোন মানুষের আগমনের সময় পৃথিবীতে আসেনি। যেহেতু আপনার আমার নবীজির আগমনের সময়
মা আমেনার ঘরে চারজন জান্নাত ছেড়ে চলে এসেছে, বুঝতে হবে এটা আমার নবীজির আমার সর্বোচ্চ মর্যাদা এবং সৃষ্টির ইতিহাসে একটা বিরল ঘটনা, যেটা পৃথিবীর কারোর সাথে তুলনা চলে না। এটা আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদা, আমার নবী বেনজিরু বেমিসাল, কারোর সাথে আমার নবীকে কম্পেয়ার করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন এমন মর্যাদা আমার নবীজিকে আমার আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud, আদম যখন কাদা মাটির মধ্যে তখন আমি নবী ছিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। আমার নবীজি বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এখন নবীজিকে নূর বললেও তো অনেকের মাথা খারাপ হয়ে যায়, কারণ নবীজিকে নূর বললে তো নবীজিকে উচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়, এটা অনেকে বুঝে নিতে পারে না। কিন্তু নূরের যে মিনিংটা এটা তারা বুঝে না। নূর হলো এটা আরবি শব্দ। নূর হলো কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নূর শব্দটা এটা হলো আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনারা বলেন তো আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? আমার নবী আসার পরে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে না? তো আলো আসলে তো অটো অন্ধকার দূর হয়ে যায়, যায় কি যায় না? তো আলো আসলে যে অন্ধকার দূর হয়ে যায়, এটাই তো আলো, এটাই তো নূর, এটাই তো লাইট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এর র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে তিনি কি করেছেন? আখ্যায়িত করেছেন। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। Of all the great religious personalities of our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায়। যারা গ্রামার বোঝেন, যারা ইংলিশ মোটামুটি বোঝেন, তারা বোঝেন মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। ঠিক কি না বলেন? ইংরেজরা পর্যন্ত আপনার আমার নবীকে সব নবীদের মধ্যে সবচেয়ে বেশি সফল বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে খবর মজা লাগেনি? লাগে? কার কার কাছে লাগে? ওমা, আরে হাত তো কুইকলি তুলতে হয়, তাড়াতাড়ি তুলতে হয়, দুই হাত সোজা সোজা করে, সোজা করে। গোলাপ নীলাম কাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। ওমা সবাই হাত তোলেন না কেন? সবাই সোজা করে, সোজা করে। একবারে একটা হাত নিচে থাকবে না, এভাবে গোলাপের বাপরির মতো একবারে ধুলে ধুলে আপনারা সবাই গজল গাইতে থাকেন। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনীগন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনীগন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ।
মারহাবা বলেন। এই ছোট বাচ্চাটা কোথায়? আসো এদিকে আসো। এই ওরে তোমাদের ভিডিওর সাথে ওরে অ্যাড করবা না, ওটা হাতে নাও, হাতে নিয়ে আমাকে আবার দাও। আমি তার প্রেম দেখে মুগ্ধ হয়ে গেলাম। মারহাবা বলেন। এটা হচ্ছে বড় একটা ট্রেনিং, এটা হচ্ছে বড় একটা শিক্ষা। নিশ্চয়ই তার বাবা দিয়েছে হাদিয়াটা। কে দিয়েছে? বাবাই তো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আমাকে হাদিয়া দিয়েছেন এই জন্য না, আপনার সন্তানকে আপনি প্রেমের ঝান্ডা হাতে তুলে দিয়েছেন। এটা প্রত্যেকটা বাবা মার করা উচিত। ঠিক কি বলেন? এই আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আর রাসূল বলেছেন, প্রত্যেকটা বাবাকে আমি বলে দিতে চাই, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে চাই। আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। এখানে তিনি হাদিয়া তো দেননি, উনি ওনার সন্তানকে যে নবীর প্রেমে বিলীন করতে হয়, কিছু কুরবানি করতে হয়, সেটা শিখিয়েছেন। ওনাকে আমি স্যালুট জানাই। জোরে বলেন মারহাবা। দাও এই ওকে তো ভিডিওটা নাও, সুন্দর করে নাও। এদিকে তাকাও, ওদিকে তাকাও, ওই যে ক্যামেরার দিকে তাকাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পাক পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা হাদিয়া দিয়েছে। ঢাকা সবাই কয় না বাতিলদের আস্তানা? কথা বলেন, সবাই জানেন না? মানুষের কথার লগে লগে কি কয় যে ঢাকা শহর হলো বাতিলের আস্তানা। নারায়ণগঞ্জ হরিপুর বাজারে গেলাম মাহফিলে। আপনাদের এই